واشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تسعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن
الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير إلى الآخرة সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তার প্রিয় নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে নির্বাচন করেছেন, তার পবিত্র ঘরে গুরুত্বপূর্ণ একটি দিনে তার শুকরিয়া আদায় করার জন্য, তার একনিষ্ঠতার সহিত তার গোলামী দাসত্বর প্রমাণ দেওয়ার জন্য সঠিক সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল ইজ্জতের উপর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর যাবৎ ধাপে ধাপে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। মানব জাতিকে অন্ধকারের পথ থেকে, অন্ধকারের স্থান থেকে আলোর পথে নিয়ে আনার জন্য, নিয়ে আসার জন্য, এবং সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করে গিয়েছেন। যেই কোরআনের মাধ্যমে রয়েছে আমাদের সফলতার একমাত্র চাবিকাঠি, যে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় দায়িত্ব অর্পণ করেছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে, অপমান লাঞ্ছনা সব কিছু সহ্য করে তিনি তার জাতির জন্য এত কষ্ট করে এত সুন্দর একটা দিন উপহার দিয়ে গেছেন। সেই মহামানবের উপর সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আল-লুকমান থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। এই আয়াতের দিকে লক্ষ্য করে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ছেলের প্রতি বাবার উপদেশমালা। ছেলের প্রতি একজন পিতা কি উপদেশের হকদার, কি উপদেশ তার দেওয়ার জন্য দায়িত্ববান হয়, সেই সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা জানি যে পৃথিবীতে সন্তানের যে সিলসিলা, যে ধারাবাহিকতা একটির পর একটি চলে আসে, কেউ একবার সন্তান হয়, আবার সেই সন্তানই আবার বাবায় পরিণত হয়। পৃথিবীর এই ধারাবাহিকতা, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা সৌন্দর্য। এই যে বাবা সন্তানের যে যোগাযোগ, কমিউনিকেশন, এখানে একজন বাবার উপর একজন সন্তানের অনেক দায়িত্ব থাকে। তার মধ্য থেকে প্রধান যে দায়িত্ব সেটি হচ্ছে তাকে সঠিকভাবে পরিচালনা করা, সঠিক পথে যাতে এই ছেলে চলতে পারে, সঠিক পথে যাতে এই ছেলে থাকতে পারে, সেই দায়িত্ব একজন পিতার উপর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, প্রত্যেক সন্তানই ইসলামের উপর জন্মগ্রহণ করে, চাই যে ঘরেই জন্মগ্রহণ করুক না কেন। যখন কোনো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সে ফিতরা ইসলামের উপরই ভূমিষ্ঠ হবে। এখন আমাদের পিতামাতার উপর যে দায়িত্বটা থাকে, আমাদের পিতামাতার কারণে আমাদের ছেলে মেয়ে হয় মুসলিম হবে, নয় অমুসলিম হবে, ইহুদি হবে, নাসারা হবে, অগ্নিপূজক হবে, সেটা আমাদের পিতামাতার কারণে। তাই আমাদের অনেক দায়িত্ব আমাদের মাথার উপর চেপে আছে, অনেক বড় একটা দায়িত্ব। এবং আমরা অনেকেই প্রশ্ন করি যে আমার ছেলেকে কি উপদেশ আমরা দিতে পারি, একটু পরামর্শ দেন। পরামর্শ দেওয়ার কিছুই নেই। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে পরামর্শ দিয়ে দিয়েছেন যে একজন পিতা তার ছেলেকে কোন কোন বিষয়ের প্রতি আদেশ করবে, পরামর্শ দিবে, কোন পথে চলতে বলবে, কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। কিন্তু আমরা কোরআন থেকে দূরে বিধায় আমাদেরকে জিজ্ঞেস করতে হয় যে একজন ছেলেকে মানুষ করতে হলে কোন কোন পথে চলতে হবে, কি কি তাকে বলতে হবে। কোরআন খুলুন, কোরআনে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। তাই আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য আজকে আমরা
এই আয়াতগুলির সামান্য কিছু তাফসীর করে আলোচনা এতে টানবে ইনশাআল্লাহ, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সূরার নাম সূরা লোকমান, 21 নম্বর সূরা। লোকমান একটা ব্যক্তির নাম। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরার স্থান দিয়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরার তিনি নামকরণ করেছেন, প্রাণীর মাধ্যমে, মানুষের মাধ্যমে, জাতির মাধ্যমে। দেখুন বড় শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবী ছিলেন, কত বড় বড় মানুষ, কত নবী আম্বিয়া অতিবাহিত হয়ে গেছে, তাদের নামে কিন্তু কোরআনের একটি সূরাও তিনি নামকরণ করেননি। আম্বিয়া যেটা নবীদের, নবীউনের জন্য আম্বিয়া, এই নামে তিনি একটা সূরা নামকরণ করেছেন যেখানে সমস্ত নবী সেই শব্দের ভিতরে শামিল হয়ে যায়। কিন্তু বিশেষভাবে যেমনভাবে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকরণের মাধ্যমে একটি সূরাকে আবিষ্কার করা হয়েছে, এরকম কোনো নামে সূরা আবিষ্কার করার ব্যাপারে কোরআনে কোনো সূরা দেখা যায় না। কেন এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করলেন, এবং লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুখের বাণী, উপদেশমালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বললেন, তুমি কি স্মরণ করো না সেই লোকমান হাকিমের কথা যে তার ছেলেকে এই বলেছিল? কেন? রব্বুল আলামিনের বিশেষ হিকমতের ভিতরে রয়েছে। আমরা শুরু থেকে এর আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরু করছি, আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে 12 নম্বর আয়াত থেকে শুরু করছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা, অবশ্যই আমরা দিয়েছিলাম, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল হিকমাতা, জ্ঞান, প্রজ্ঞা, আনিশকুর লিল্লাহ, এবং আমরা এটাও বলেছিলাম যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কেননা ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো সে প্রকৃতপক্ষে নিজেরই শুকরিয়া আদায় করলো। ওয়ামান কাফারা, আর যে আল্লাহর শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হলো, মনে রাখবে ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ তাআলা এই শুকরিয়ার জন্য তিনি মুখাফেক্কি নয়, অমুখাফেক্কি। তিনি চিরদিন তিনি প্রশংসিত, তিনি সবসময় হামিদ, তিনি প্রশংসিত থাকবেন। আয়াতের সরল অনুবাদ এটা। এখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, এর পরিচয়টা কি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এনাকে যে হিকমত দান করলেন কারণটা কি, এ ব্যাপারে তাফসীরে বিশদ আলোচনা হয়েছে, আমরা সংক্ষিপ্ত আকারে জানব। বলা হয়েছে কিছু তাবেঈন গুণ তাফসীরে বলেছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে, আবার কেউ বলেছেন খালাতো ভাই। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন তিনি তার বয়স পেয়েছিলেন, এমনকি তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগও তিনি পেয়েছিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হচ্ছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন হাবশী কৃতদাস, হাবশী গোলাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নুবার অধিবাসী। নুবা হচ্ছে মিশরের দক্ষিণে, সুদানের উত্তরে অবস্থিত একটি এলাকা, যার নাম হচ্ছে নুবা। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, এই নুবার অধিবাসী হচ্ছে লোকমান আল হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি অপর বর্ণনায় বলছেন, লোকমান আল হাকিম কেমন ছিলেন, তিনি বলছেন তার নাক ছিল চ্যাপ্টা, তিনি ছিলেন বেটে আকারের একটি লোক, এবং কালো হাবশী গোলাম, কালো হাবশী গোলাম। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মিশরীয় কালো ব্যক্তিদের অন্তর্ভুক্ত একটি গোলাম বা দাস। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন যার পা ছিল ফাটা, আর সে ছিল পুরো ঠোঁটালা, যার ঠোঁটটা ছিল মোটা, পুরো ঠোঁট বিশিষ্ট একজন কালো ব্যক্তি। তাহলে সব কথাকে সামনে রাখলে আমরা যেটা পেলাম যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকানোর মতো কি ছিল না,
আসলে ইমেজ ছিল না। সে এমন একটা ব্যক্তি, সে যেমন কালো, তার বলা হচ্ছে ঠোঁটটা মোটা, বলা হচ্ছে পা ফাটা, বলা হচ্ছে নাক চ্যাপটা, বলা হচ্ছে সে বেটে বা খাটো আকারের লোক। তার মানে সে তার ভিতরে এমন কোনো গুণই নেই যে এত বড় সম্মানিত ব্যক্তি তিনি হতে পারেন। একজন একবারে জনসভায় একজন ব্যক্তিকে উল্লেখ করা হচ্ছে এখানে লোকমান আলাইহিস সালামের ব্যাপারে বলতে গিয়ে। তিনি কি করতেন, তার পেশা কি, এই পেশা কি এটা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তিনি কাঠ চিরার কাজ করতেন, অপর বর্ণনায় আছে তিনি দর্জির কাজ করতেন। তার মানে সমাজের সবচেয়ে নিম্নবর্তী যেগুলো কাজ লোকমান হাকিম সেই কাজগুলো তিনি করতেন। মানে এই যে ব্যাপার, এই বিষয়গুলো আমরা দেখলে বুঝতে পারবো যে লোকমান আলাইহিস সালাম একজন ছিলেন একদমই হাবশী একজন গোলাম। তার কোনো সম্মান মর্যাদা বলতে সমাজে কিছুই ছিল না, কারণ সেই যুগে আরবেরা যারা কালো ছিল তাদেরকে হাবশী বলে ডাকতো, আর তিনি ছিলেন একজন কৃতদাস, একজন গোলাম। ঐতিহাসিক গুণ এই লোকমান হাকিমকে ইতিহাস বলতে গিয়ে তারা একটা ভুল ইতিহাস বলে থাকে। তারা বলে যে এই লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আদ জাতির একজন ব্যক্তি, আর তিনি ইয়েমেনের বাদশা ছিলেন। এই ঘটনা আসলো, যার উৎপত্তি হয়েছে যে আদ সম্প্রদায়কে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, হুদ আলাইহিস সালামের সাথে যেগুলো ইমানদার ব্যক্তি তার সাথে চলে গিয়েছিল, তার ভিতরে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল লোকমান। সেই লোকমানের সাথে ঐতিহাসিক গুণ এই লোকমানের সংমিশ্রণ ঘটিয়ে তারা বলে এই লোকমান হাকিমই ইয়েমেনের বাদশা ছিলেন। আসলে এই কথাটা সঠিক নয়। এই কথাটা যে সঠিক নয়, এ ব্যাপারে আল্লামা সুহাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন লোকমান হাকিম এবং লোকমান ইবনে আদ এই দুই ব্যক্তি ভিন্ন ব্যক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম আদ জাতির ভিতরে একজন লোকমান ছিল, তার নাম হচ্ছে লোকমান ইবনে আদ, আর ইনি হচ্ছে লোকমান আল হাকিম। এনার আসল অধিবাসী, ইনি যেখানে বসবাস করতেন সেটা হচ্ছে মাদায়ান এবং আইল শহরে। মাদায়ান এবং আইল শহরে যেহেতু বলা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে অথবা খালাতো ভাই, তাই তিনি মাদায়ান শহরে তিনি বসবাস করতেন। ঐতিহাসিক গুণ বা তাফসীরকারক গুণ এটাই উল্লেখ করেছেন। এটি হচ্ছে লোকমান আলাইহিস সালাম। এখন লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন নাকি অন্য কোনো ব্যক্তি ছিলেন? সকল মুফাসসিরিন গুণ একমত তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, একজন বড় ব্যক্তিত্ব ছিলেন, বড় একজন মনীষী তিনি ছিলেন। তিনি নবী ছিলেন না। কিন্তু ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি একটা বর্ণনা নিয়ে এসেছেন, সেখানে বলা হচ্ছে যে তিনি নবী ছিলেন, কিন্তু তার বর্ণনাটা দুর্বল, গ্রহণযোগ্য নয়। তিনি ওলি ছিলেন। এই ওলি থাকার পেছনে কারণটা কি জিজ্ঞেস করলে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কাতাদা রাহিমাহুল্লাহ থেকে একটা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা নিয়ে এসেছেন। কাতাদা বলছেন যে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুটি অপশন দিয়েছিলেন, নবুয়তের এবং হিকমাতের। তুমি কোনটা গ্রহণ করবে? লোকমান আলাইহিস সালাম হিকমাতকে চয়ন করেছিলেন, হিকমাত গ্রহণ করেছিলেন, নবুয়ত গ্রহণ করেননি। একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, কাতাদা থেকে বর্ণিত একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন নবুয়ত গ্রহণ করলেন না, কেন হিকমাত গ্রহণ করলেন? তিনি বলছিলেন যে নবুয়ত এমন একটা জিনিস যেটা পালন করা খুব কষ্টের কাজ, সেটার যোগ্য যদি আমি আসলেই হতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ ইচ্ছায় তিনি আমার উপর সেটা অর্পণ করতেন। যেহেতু তিনি আমাকে অপশন দিচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে যদি আমি নবুয়তের দায়িত্বটা নিয়ে নিতাম তাহলে এর দায়ভার সব আমার উপর আসতো। তাই আমি হিকমাতকে বেছে নিয়েছি। এই হিকমাত গ্রহণ করে লোকমান হাকিম আলাইহিস সালাম একজন হাবশী কৃতদাস, এর সম্মান এর মর্যাদা এমনভাবে ছড়িয়ে পড়ল যে দাউদ আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত এই লোকমান হাকিম আলাইহিস সালাম মানুষের মাঝে ফতোয়া দিয়ে বেড়াতেন। তিনি দ্বীন ইসলামের নসিহত তিনি করতেন। তিনি এমন উপদেশমালা দিতেন যে উপদেশমালা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আগমন করত। এমনকি একজন তাবী বলেছেন যে লোকমান আলাইহিস সালামের 10,000 উপদেশমালা আমি কি পড়েছি, 10,000 উপদেশমালা এবং তার চেয়েও বেশি। তিনি এত বিজ্ঞ, এত হিকমাতওয়ালা ব্যক্তি ছিলেন। যখন দাউদ আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব অর্পণ করা হলো, তখন তিনি এই ফতোয়া দেওয়া বা উপদেশ দেওয়া তিনি ছেড়ে দিলেন এবং তিনি বললেন এর হকদার এখন আমি নয়, কারণ নবী দাউদ আলাইহিস সালামের উপর নবুয়তের দায়িত্ব চলে এসেছে। একদিন তিনি মানুষের সামনে আলোচনা করছিলেন, হঠাৎ করে এক ব্যক্তি তার কাছে এসে বললেন, আপনি কি সেই ব্যক্তি নন যে অমুক বাগানে ছাগল চড়াতো? অমুক ব্যক্তিকে আপনি নন?
সে বলছে, হ্যাঁ আমি সেই ব্যক্তি যে অমুক বাগানে আমি কি করতাম, ছাগল চড়াতাম। সে বলছে যে আপনি আজকে এই অবস্থানে আসলেন কিভাবে? আপনার সামনে এত মানুষ, আপনি এত জ্ঞান গর্ব কথা বলছেন, দূর দূরান্ত থেকে আপনার কথা শোনার জন্য লোকজন আসছে, কারণটা কি? তিনি বলছেন, একটি বর্ণনা এসেছে, তিনি বলছেন আমি দুটি কাজ করি, এই দুটি কাজ করার কারণে আমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। 1 নাম্বার, আমি সদা সর্বদা সত্য কথা বলি। 2 নাম্বার, আমি অপ্রয়োজনীয় কথা পরিত্যাগ করি, অপ্রয়োজনীয় কোনো কথা আমি বলি না, আর যেটাই বলি আমি সত্য কথা বলি। অপর বর্ণনা এসেছে, ইবনে কাসির আল বেদায়া নেহায়াতে তিনি নিয়ে এসেছেন যে তিনি বলছেন, তুমি যদি কয়েকটি কাজ করতে পারো তাহলে আমি যে সম্মানে অধিষ্ঠিত হয়েছি তুমিও সেই সম্মানে অধিষ্ঠিত হবে। কয়েকটি কাজ যে তিনি উল্লেখ করেছেন বেদায়া নেহায়াতে, 1 নাম্বার, যে তুমি তোমার চক্ষুকে নিচু রাখবে, মুখ বন্ধ রাখবে, অল্প রিজিকে, হালাল রিজিকে তুমি তুষ্ট থাকবে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে, ওয়াদা করলে ওয়াদাকে পূর্ণ করবে এবং আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবে, মেহমান যারা হবেন তাদেরকে তুমি সম্মান করবে এবং অপ্রয়োজনীয় কথা থেকে তুমি বিরত থাকবে। এই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে আজকে আমি যে সম্মানে অধিষ্ঠিত হয়েছি তুমিও সেই সম্মানে অধিষ্ঠিত হতে পারবে। উপদেশ কিন্তু অনেক জোরালো উপদেশ। লোকমান আলাইহিস সালাম যে কথাগুলো কিন্তু বললেন খুব কঠিন কথা। এই সব কথা যদি কোনো মানুষ নিজের ভিতরে আয়ত্ত করতে পারে, নিজের ভিতরে ধারণ করতে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দিবেন, সম্মানে তাকে অধিষ্ঠিত করবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। হিকমা অর্থ হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্য এবং যুগ উপযোগী কথা এবং কাজ বলার যোগ্যতা যার ভিতরে রয়েছে তাকেই বলা হয় আল হিকমা, আল হাকিম। এই হাকিম আল্লাহ হাকিম নয়, আল্লাহ কিন্তু আলিমুল হাকিম, কিন্তু লোকমান হাকিমকে হাকিম বলা হয় দুল হিকমা। সে হিকমতের অধিকারী, এই দিক লক্ষ্য করে তাকে নামকরণ করা হয়েছে লোকমান আল হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহ হচ্ছে সবচেয়ে হাকিম, তার উপর আর কোনো হাকিম নেই, তিনি আহকামুল হাকিমিন। তাই এখন আমরা জানবো যে একজন পিতা তার সন্তানকে কি উপদেশ দিবে। দেখুন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচক্ষণতা। তিনি বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ওই কথা যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া। প্রত্যেকটা শব্দ খেয়াল রাখতে হবে। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস। এখানে প্রিয় অর্থটা করতে হবে। বানি, ইবনুন বানি অর্থ হচ্ছে ছেলে, বুনাইয়া এটা হচ্ছে তাসগীর, ইসমে তাসগীর শব্দ এখানে নিয়ে আসা হয়েছে। ইসমে তাসগীরের 4টি অর্থ হয়। একটা হচ্ছে তাসগীর ছোট বোঝানোর জন্য, একটা হচ্ছে তাহকির তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, একটি হচ্ছে তাযীম সম্মান দেওয়ার জন্য, আর একটি হচ্ছে শাফাকা দয়া ভালোবাসা প্রদর্শন করার জন্য। এই বুনাইয়া ইসমে তাসগীরটি শাফাকা ভালোবাসা প্রকাশ করার অর্থে ব্যবহার হয়েছে। তার ছেলেকে সে ভালো করে তার অন্তরের ভালোবাসা দিয়ে সে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস। তাই প্রত্যেকটা গার্ডিয়ানের জন্য এখান থেকে উপদেশমালা শুরু হচ্ছে যে আপনি আপনার ছেলেকে যখন কোনো উপদেশ দিতে যাবেন, কেমনভাবে উপদেশ দিবেন? কঠোর ভাষায়, এটা করো, এদিকে যাও, এটা করবে না, ঠ্যাং ভেঙে দিব, পায়ে শিকল দিয়ে বেঁধে রাখবো, এরকম? নাকি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উপদেশমালা আপনাকে আমাকে শেখাচ্ছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, বাবা এদিকে আসো, শোনো, এরকম বলা হচ্ছে, এটা করো, এভাবে সুন্দর সাবলীল ভাষায় সন্তানকে উপদেশ দিতে হবে। এটাই তিনি এখানে ফুটিয়ে তুললেন। তারপর তিনি বলছেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। কঠিন একটা কথা তিনি বলেছেন। একজন পিতার এটাই হচ্ছে জরুরি একটা কথা যে পিতা যখন সন্তানকে উপদেশ দিবে, সন্তানকে যখন কোনো কাজের আদেশ করবে, সর্বপ্রথম যে আদেশটা করতে হবে সেটি হচ্ছে তাওহীদের কথা বলতে হবে। সন্তানকে সর্বপ্রথম তাওহীদের কথা বলতে হবে। এটা জরুরি, প্রত্যেক পিতার জন্য এটা আবশ্যক যে সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেবে তাওহীদ। লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, অংশীদারি স্থাপন করো না। এর মানে কি বোঝাচ্ছে? আর বিপরীতটা কি? তুমি তাওহীদ প্রতিষ্ঠা করো এককভাবে অন্য কোনো সৃষ্টিকে সন্তুষ্ট না করে এককভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি তার ইবাদত করবে, তার সাথে অন্য কারো অংশীদারি স্থাপন করবে না। এই উপদেশ তিনি দিলেন। তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে যেটা শিক্ষা দিতে হবে, তাওহীদ শিক্ষা দিতে হবে।
তাওহীদ শিক্ষা দিতে হবে। কারণ সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে আজকের সমাজে মানুষ তাওহীদ বাদ দিয়ে অন্য আলোচনা নিয়ে তারা ব্যস্ত রয়েছে, অন্য আলোচনা। কারণ যেই তাওহীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 10টি বছর 13টি বছর তিনি তাওহীদের উপর কাটিয়ে দিলেন। মক্কার 13টি বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের উপর আলোচনা করে গেলেন, বাকি 10 বছর তিনি অন্যান্য বিধিবিধান আলোচনা করলেন। সেই তাওহীদকে বাদ দিয়ে আজকে আমরা অন্যান্য আলোচনা, অন্যান্য হাঙ্গামা, অন্যান্য ইখতিলাফ, অন্যান্য প্রতিযোগিতা নিয়ে আজকে আমরা ব্যস্ত, কিন্তু তাওহীদ আমরা শিক্ষা দিতে অপ্রস্তুত, নারাজ। তাই আপনাদের আমাদের সন্তানকে সর্বপ্রথম যে বিষয়টা শিক্ষা দিতে হবে, আল্লাহকে চিনাতে হবে। আল্লাহর পরিচয় তখনই চিনবে যখন কোনো ছেলে তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখবে। তাওহীদের জ্ঞান যার ভিতরে নেই, সে কখনো আল্লাহকে চিনতে পারবে না, সে কখনো শিরিককে পৃথক করতে পারবে না। তার কাছে শিরিক তাওহীদ দুটাই সমান। সে কখন কি করছে, এটা ঠিক না এটা বেঠিক, সে পৃথক করতে পারবে না। তাই পিতার জন্য এটা জরুরি দায়িত্ব যে সন্তানকে সর্বপ্রথম যে উপদেশ, যে নসিহত করতে হবে, সেটি হচ্ছে তাওহীদের নসিহত এবং শিরিক থেকে সতর্ক করতে হবে। তারপর তিনি বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ। এই আয়াতটা সূরা আনআমের 82 নম্বর আয়াতের ব্যাখ্যা। যখন সূরা আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা হুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করেনি, জুলুম মিশ্রিত করেনি, উলাইকা হুমুল আমন হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে নিরাপদ, তারাই নিরাপদ পাবে। আল্লাহর পক্ষ থেকে যে নিরাপদ আসবে তারাই পাবে, তারাই নিরাপদের হকদার এবং তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত হচ্ছে তারাই। এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবীরা দিশেহারা, হায় আফসোস। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে যার আমলের সাথে জুলুম মিশ্রিত নেই? আমাদের ভিতরে এমন কোন ব্যক্তি কি আছে যার আমলের ভিতর, যার কর্মের ভিতর জুলুম মিশ্রণ নেই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, তোমরা কি শোনোনি লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা, যখন তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ওই জুলুম দ্বারা শিরিক উদ্দেশ্য, যারা ঈমান এনেছে তার ঈমানের সাথে জুলুমকে সংমিশ্র করেনি, অর্থাৎ শিরিককে সংমিশ্রণ করেনি, তারাই নিরাপত্তা পাবে আর তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। তাহলে আমাদেরকে এই শিরিক থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। শিরিক নিয়ে অনেক আলোচনা জরুরি, তাওহীদ নিয়ে অনেক আলোচনা জরুরি। তাই আমরা লোকমানের উপদেশ মালা শুধু আমরা বলে যাচ্ছি। এখানে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বলতে বললেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম? শিরিক কেন সবচেয়ে বড় পাপ হলো? শিরিক কেন সবচেয়ে বড় জুলুম হলো? কেন কেন এখানে কেনর যে উত্তর সেটি হচ্ছে, যেমন আপনি কোনো ব্যক্তিকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তার সমস্ত দায় দায়িত্ব সব আপনি বহন করছেন। সেই ছেলে যদি বা সেই ব্যক্তি যদি আপনার শুকরিয়া আদায় না করে, আপনার উপস্থিতিতে অন্য কোনো ব্যক্তির গুণগান গায় যে ইনি ভালো না, ইনি ভালো, আমার মালিক ভালো না, সে ভালো, তাহলে মালিক কি করবে? তাকে আদর করবে? তাকে কি বোনাস দেবে? না, এটাই হচ্ছে তার হক নষ্ট করা হচ্ছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত কিছু দিয়েছেন, চতুর্দিকে দৃষ্টি দেন, সব কিছু আল্লাহ তাআলার, আপনার কিছু নয়, আমাদের কিছু নয়, এগুলো সব আল্লাহ তাআলার। আমাকে এভাবে কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কতটুকু প্রয়োজন এনার্জি, সব আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা অনুযায়ী সকল ব্যক্তিকে দিচ্ছেন। এত নিঃশ্বাস আমরা নিচ্ছি, যে নিঃশ্বাস নেওয়ার জন্য কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের গ্যাসের অক্সিজেন কিনে নিতে হচ্ছে, কিন্তু বছরের পর বছর আল্লাহর অক্সিজেন আমরা গ্রহণ করছি। এই নিয়ামতের কিন্তু শুকরিয়া আদায় করছি না। এই নিয়ামতের শুকরিয়া আদায় যারা করে না, তারপরেও আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টিকে যারা সিজদা করে, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর থেকে বড় জুলুম কি আর হতে পারে? এর থেকে বড় নেমক হারামি কি আর হতে পারে? যে আমি সব কিছু দিলাম, আমাকে সিজদা করা বাদ দিয়ে সে আমার সৃষ্টিকে গিয়ে সিজদা করছে, তার কাছে গিয়ে যাচ্ছে, তার কাছে গিয়ে আকুতি মিনতি করছে। এর চাইতে বড় জুলুম কি আর হতে পারে? না, এর চাইতে বড় জুলুম আর কখনোই হতে পারে না। তাই শিরিক যে ব্যক্তি করবে, শিরিকের উপর যে ব্যক্তি মৃত্যুবরণ করবে,
আল্লাহি আল্লাহর কসম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তার জন্য কোনো ক্ষমা নেই, আমি আল্লাহ তার জন্য কখনো কোনোদিন ক্ষমার দ্বার নিয়ে তার কাছে উপস্থিত হব না। তো অবশ্যই আমাদেরকে শিরিক মুক্ত জীবন করতে হবে। তারপর লুকমান আলাইহিস সালাম দ্বিতীয় যে ওসিয়ত করছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, খুব গুরুত্বপূর্ণ একটা উপদেশমালা লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনা, আমরা নির্দেশ দিয়েছি মানুষকে বিওয়ালিদাইহি, তার পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, মানুষকে নির্দেশ দিয়েছেন যে সে তার পিতামাতার সাথে সদাচরণ করবে। কেন? এখানে পিতামাতার সদাচরণের ক্ষেত্রে যে মা সে ব্যক্তি সদাচরণের হকদার সবচেয়ে বেশি। হাদিসে আমরা সকলেই হাদিসটা জানি, সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা উম্মুকা সুম্মা মান ক্বালা আবুক। এই হাদিসটা আমরা সকলেই জানি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা কেন বেশি সম্মানের মর্যাদার অধিকারী? কেন? হামালাতহু উম্মুহু, কারণ তার মা তাকে গর্ভে ধারণ করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট সহ্য করে তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। সন্তান যেন পেটের ভিতরে যখন থাকে সন্তান যেন কোনো কষ্ট না পায়, সন্তান যেন না খেয়ে না থাকে, সন্তান যেন বলিষ্ঠ হয় পেটের ভিতরে। এই কারণে মা খেতে পারে না তবুও খায়, খাওয়ার পর বমি করে আবার খায়। মা শুইতে পারে না তবুও বসে থেকে রাত পার করে, কষ্টের পর কষ্ট সহ্য করে। যেই মা 9 মাস 10 দিন বা 10 মাস বা 9 মাস গর্ভধারণ করে একটা সন্তানকে ভূমিষ্ঠ করে, আবার এই সন্তানকে 2 বছর যাবত পর্যন্ত দুধ পান করাতে হয়। বুকের সেই দুধ চুষে সেই সন্তান খায়, সে সন্তান বলিষ্ঠ হয়, শক্তিশালী হয়। সেই সন্তানের ক্ষেত্রে বলা হচ্ছে এই সন্তান তার পিতামাতার সাথে সদাচরণ করবে। ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে মা এত কষ্টের পর কষ্ট সহ্য করে এই সন্তানকে ভূমিষ্ঠ করলো। এই সন্তানকে ভূমিষ্ঠ করার পর ওই মায়ের শান্তি হয়নি। 2 বছর যাবত পর্যন্ত দুধ পান করে তাকে শক্তিশালী করতে হলো। দুধ পান করতে গিয়ে কত কষ্ট এবং তাকে বড় করতে গিয়ে কত কষ্ট। যে ছেলে নড়তে পারে না, যে ছেলে দাঁড়াতে পারে না, তাকে দাঁড়ানো শেখানো, তাকে নড়া শেখানো, তাকে হাঁটতে শেখানো, তাকে কথা বলতে শেখানো। যেই মা এত কিছু করলো সেই মাকে কষ্ট দিবে এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফালা তাকুল্লাহুমা উফ, আমি ঘোষণা করে দিলাম উফ শব্দ তাদের সাথে ব্যবহার করা যাবে না। উফ, এই উফ শব্দ তাদের সাথে ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটা, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এটা। তাই আমাদের বুঝাতে হবে আমাদের ছেলেদেরকে, দেখো আমি তোমার বাবা, আমি তোমার মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে কোরআনে এই বলেছে। তাই তুমি আমাদের বিরুদ্ধে আচরণ করে আমাদেরকে কষ্ট দিয়ে নিজের দুনিয়া শেষ করো না, নিজের আখিরাত শেষ করো না। তাই উপদেশ মালা এভাবেই হওয়া দরকার, উপদেশ মালা এভাবেই হওয়া উচিত। যেমনভাবে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন। তাই আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এই নিয়ম নীতি এখানে শিক্ষা দিলেন আমাদের। সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে আমার আল্লাহর, তারপর যে উপকার করলো তা। এটা আমাদের সবসময় মাথায় রাখবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের উপকার করুক না কেন তার অবশ্যই কৃতজ্ঞতা আপনি জানাবেন। হাদিসের ভাষায় কোনো কিছু না পারলেও জাযাকাল্লাহু খাইরান, না হলেও হাসি মুখে তাকে বিদায় দিয়ে দাও। কিন্তু সর্বপ্রথম শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই ব্যক্তির মাধ্যমে যে উপকারটা আপনার করলো সেই ব্যক্তিকে কিন্তু তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তারপর যে আমার সাথে সদাচরণ করলো, আমার উপকার করলো তার শুকরিয়া। এই নীতিমালা আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। কিন্তু না, আজকে আমাদের দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে আজকে আমরা আমাদের মালিককে, আজকে আমরা আমাদের বসকে সে আল্লাহর জায়গায় আমরা রেখে দিয়েছি। আমার সব গতি আমার বস, আমার বস ছাড়া আমার কোনো কল্পনাই নেই, আমার বস ছাড়া আমার জীবন অচল, আমার বস ছাড়া আমার কিছুই চলবে না। এই বস যদি না থাকে তাহলে আমার বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। এমন কথা কিন্তু আমরা বলছি, আমাদের সমাজে প্রচলিত এমন কথা কিন্তু আমাদের সমাজের প্রচলন রয়েছে। তাই এইসব কথা থেকে বের হয়ে আসতে হবে। সর্বপ্রথম, সবার প্রথম এবং শুরু শেষ, প্রকাশ্যে অপ্রকাশ্যে সবসময় যার শুকরিয়া আদায় করতে হবে তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই শিক্ষাই তিনি এখানে দিলেন। তারপর তিনি বলছেন ইলাইয়াল মাসির, প্রত্যাবর্তন আমার কাছেই। মনে রেখো দুনিয়াতে যা কিছু করো কোনো সমস্যা নেই, প্রত্যাবর্তন কিন্তু আমার কাছে করতেই হবে। বলে ইসরায়েলের সেই ব্যক্তি বলেছিল দুনিয়াতে অনেক পাপ করলাম, মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে দিও, অর্ধেক ছাই সমুদ্রে ঢেলে দিও, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিও, আল্লাহ যাতে আমাকে খুঁজে
না ভাই, হে আল্লাহ কত পাপ করলাম, আল্লাহর কাছে যা জবাব দিব কি, এই ভয়ে সেই কাজটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে একত্রিত করেনি, তাকে কি উপস্থাপন করেনি, তাকে কি প্রশ্নবিদ্ধ করেনি যে তুমি এই কাজটি কেন করলে? আল্লাহ শুধু তোমার ভয়ে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। এই যে আল্লাহ তাআলার এই ভালোবাসা, আল্লাহ তাআলার এই উদারতা, তাই মনে রাখতে হবে যেখানেই থাকেন না কেন, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, এই জমিন আসমানে যা কিছু বিচরণ করছে সব কিছু আল্লাহর, তার দৃষ্টি থেকে কেউ আড়ালে নেই। তাই তার কাছেই প্রত্যাবর্তন করতেই হবে। তার কাছে প্রত্যাবর্তন করার আগে নিজেকে সংশোধন করে নিন, তার সামনে দাঁড়ানোর যোগ্য করে নিন, তার সামনে দাঁড়িয়ে নিজের আমল নামার মোকাবেলা যে মুনাকাশা করা হবে, প্রশ্ন উত্তর পর্ব করা হবে, সেই প্রশ্ন উত্তর পর্বের যেন সঠিক উত্তর দিতে পারেন, এর প্রস্তুতি দুনিয়াতেই আপনাকে করতে হবে। যতটুকু পিছিয়ে আছেন সেগুলো সংশোধন করার চেষ্টা করতে হবে। তাই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করার পূর্বেই আমাদের নিজের জীবনকে সংশোধন করে নেওয়া। তার পরবর্তী আয়াতে তিনি বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। এখন কথা হচ্ছে মা বাবার আনুগত্য করতে হবে, এটা ঠিক, কিন্তু বাবা মা যদি কি করে, বাধ্য করে, ওয়াইন জাহাদাকা, যদি পিতামাতা তোমাকে বাধ্য করে যে আন তুশরিকা বি, তুমি আমার সাথে শিরিক করবে, অর্থাৎ বাবা মা যদি আল্লাহর সাথে শিরিক করার জন্য কোনো সন্তানকে বাধ্য করে, সেই সন্তানের দায়িত্ব কি হবে? সেই সন্তানের দায়িত্ব হচ্ছে তারা তার আনুগত্য করবে না, সেই সন্তান পিতামাতার আনুগত্য করবে না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে মাখলুকের আনুগত্য করা এটা নাজায়েজ, এটা করা যাবে না। তাই কোনো বাবা মা যদি আদেশ করে, বাবা তুমি এই বাজারে গিয়ে সেজদা দাও, বাবা মাকে কখনোই আনুগত্য করা যাবে না, এই কথা মানা যাবে না। বাবা মা যতদিন সঠিক কথা বলবে ততদিন তাদের কথা এক বাক্যে মেনে নিতে হবে। যখন তারা ইসলাম বিরোধী কোনো কথা বলবে সেই সন্তান তাদের কথা মানতে প্রস্তুত নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দেখুন বাবা মাকে কত সম্মান দিয়েছেন। আয়াতের এই শব্দের ধারাবাহিকতা দেখলে বোঝা যায় বাবা মাকে কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারপর তিনি বলছেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তারা যে তোমাকে শিরিক করার জন্য আদেশ করছে, আচ্ছা তুমি করো না, তাদেরকে ছেড়ে দাও, কিন্তু মনে রাখবে তারা যে তোমাকে শিরিক করার জন্য আদেশ করলো, তুমি যে সেটা করলে না, তাদের বিপক্ষে তুমি চলে গেলে, এই কারণে কি তুমি তাদের সাথে শত্রুতা আচরণ করবে না? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তুমি তাদের সাথে চলবে সুন্দরভাবে, ভালো কথা বলবে, খারাপ কথা হটকারিতা তাদের সাথে বলা যাবে না, এরকম কোনো কথা তাদের সাথে করা আলোচনা করা যাবে না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তুমি অনুসরণ করো ওই পথ, যে ওই ব্যক্তির পথ যে আমার দিকে প্রত্যাবর্তন করেছে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমার নিকটই হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে যে আমল করতে সেই সম্পর্কে আমি তোমাদেরকে অবহিত করব, তোমাদেরকে সংবাদ দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা দুনিয়াতে যা কিছু করছো আমি আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছি, আমি রেকর্ড করে রাখছি, আমি কিন্তু আল্লাহ বলে দিয়েছি আমি এগুলো সব কিছু রেকর্ড করে রাখছি। তোমরা দুনিয়াতে যা কিছু করেছো সব কিছুই আমি তোমাদের সামনে উপস্থাপন করব, সব বিষয় তোমাদেরকে আমি সংবাদ দিয়ে দিব। এই আয়াতটি নাযিল হয়েছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর শানে। যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার বাবা মা যখন জানতে পারলেন, তার মা কি বলেছিলেন, সাদ তুমি আমার এই ধর্মে বা আগের ধর্মে ফিরে আসার আগ পর্যন্ত, না আসার আগ পর্যন্ত আমি কখনো খাবার খাবো না, মাথায় কখনো তেল দিব না। সাদ কি বলেছিলেন, তোমার কথা আমি মানতে প্রস্তুত নই, তোমার কথা আমি মানতে প্রস্তুত নই। কিন্তু সাদকে কিন্তু এটাও বলা হয়েছিল যে তোমার বাবা মার সাথে যে তুমি খারাপ আচরণ করবে এটা যেন না হয়, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কোনো ছেলে যদি মুসলিম হয়, কোনো বাবা মা যদি অমুসলিম হয়, তবুও সেই বাবা মার সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে। এই কথা দ্বারা আপনি কি বুঝলেন, আমরা কি বুঝলাম, যে বাবা মার এত মর্যাদা, যে বাবা মার এত সম্মান, সেই বাবা মাকে অমুসলিম হলেও, ভিন্ন ধর্মের হলেও তাদেরকে কখনো কটু কথা বলা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরেই বাবা মার স্থান তিনি দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করার পরেই যারা আনুগত্য করার কথা বলা হচ্ছে তারা হচ্ছে পিতামাতা, তারা হচ্ছে পিতামাতা। এই পিতামাতার সাথে আজকে আমরা যে আচরণ করছি এটা অবশ্যই আমাদের জন্য সমীচীন নয়। আমরা যেন নিজেকে সাবধান করে নিই, আমরা যেন নিজেকে সংশোধন করে নিই। অবশ্যই আমাদের সংশোধন করার সময় রয়েছে।
তারপরে তিনি বলছেন ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ইন্নাহা ইন্নাহা, এই হার মার্জা হচ্ছে পূর্বে যেগুলো কথা বলা হলো, খারাপ এবং ভালো, পাপ এবং পুণ্য, নিশ্চয় এই পাপ এবং পুণ্য ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি সেই পাপ এবং পুণ্য সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সাখরাতিন, সেই পাপ এবং পুণ্য যদি তোমার কোনো শিলা গর্ভের ভিতরেও থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, অথবা কোনো জমিনের কোথাও আছে অথবা আসমানের কোথাও লুকিয়ে আছে, যেখানেই থাকুক না কোনো, তোমার সরিষার দানা পরিমাণ পাপ তুমি যদি করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে সেটা হাজির করবেন। যদি কোনো নেকি করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে সেটা হাজির করবেন। সেটা যদি একটা পাথরের ভিতর থাকে তবুও তিনি হাজির করবেন। আসমানের একটা কোণায় রয়েছে সেটাও হাজির করবেন। জমিনের একটা অতল গহ্বরে রয়েছে সেটাও তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। তাই আমাদের কিন্তু মাপ নেই, আমাদের কোনো নিস্তার নেই। যেখানে যখনই পাপ করেছি না কেন, যেই পাপই করি না কেন, সেটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করবেন। সেই গোটা জাতির সামনে আমাদেরকে অপমান করবেন, লজ্জিত করবেন। তাই এই দুনিয়াতে থাকতেই নিজে যত পাপ করেছেন সব পাপের জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে ক্রন্দন করুন, তার কাছে ক্ষমা চান। তিনি গফফার, তিনি গফুর, তিনি আমাদের পাপ ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি অবশ্যই ক্ষমা করবেন। তাই পাপ মুক্ত জীবন নিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে। এমন জীবন নিয়ে, এমন আমল নামা নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে যাতে আমাদের আমল নামা সামনে থেকে আসে, যাতে আমাদের আমল নামা ডান হাতে আসে, এবং আমরা যাতে বলতে পারি দুনিয়াতে আমরা এটা জানতাম যে আমি এই আমল নামাটা আমার হাতে পাবো। সূরা আল হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে যে উপদেশমালা তিনি দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। দেখুন, সর্বপ্রথম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিলেন তাওহীদের উপদেশ দেওয়ার পর তিনি তার উপদেশ দিলেন পিতামাতার সাথে সদাচরণের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের সাথে পিতামাতার কানেকশন লাগিয়ে দিয়েছেন। বনী ইসরাঈলের যে আয়াতটা আমি পেশ করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে আল্লাহ তাআলা তার তাওহীদের সাথে পিতামাতার সদাচরণের কানেকশন জড়িয়ে দিয়েছেন। সে আর তার ধারাবাহিকতায় লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সর্বপ্রথম তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না। তাকে তাওহীদের শিক্ষা দিলেন। তারপর পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে সেই শিক্ষা দিলেন। তারপরে ইসলামের গুরুত্বপূর্ণ একটা রকম, গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ, তার কথা তিনি বলছেন ওয়াকিমিস সালাতা, হে প্রিয় বৎস, তুমি সালাত প্রতিষ্ঠা করো, তুমি সালাত কায়েম করো। বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়স থেকে সন্তানদেরকে সালাতের জন্য বলতে হবে, বাবা তুমি সালাত আদায় করো, বাবা তুমি আমার সাথে চলো, সালাত আদায় করো। জোহরের সালাত এই কয় রাকাত, আসরের সালাত এই কয় রাকাত, মাগরিবের সালাত এই কয় রাকাত, এইভাবে 7 বছর বয়স থেকে তার কানের গোলায় এইভাবে বলতে হবে। 10 বছর বয়স যখন হবে, যদি বলা হয় বাবা চলো সালাতে চলো, যদি ছেলে বলে না যাব না, সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে তার উপর চড়াও হতে হবে। হ্যাঁ, সালাতে যাবে না মানে যেতেই হবে। 7 বছর বয়সে আপনি আদর দিয়ে, সোহাগ দিয়ে, আপনার মমতা দিয়ে 3 বছর যাব, 3 বছর পর্যন্ত আপনি তাকে এই শিক্ষা দিবেন। 10 বছর বয়স যখন হবে তখন এই আদর ভালোবাসা নয়, এই ইসলামের বিধান অবশ্যই মানতেই হবে, মারে পিঠে হলেও তাকে মানাতেই হবে। তাই পিতার উপর এটা দায়িত্ব, পিতা তার ছেলেকে সালাতের আদেশ দিবে, পিতা তার ছেলেকে সালাতের নির্দেশ দিবে। তারপর যদি সেই ছেলে সালাত আদায় না করে তাহলে হেদায়েতের দায়িত্ব আপনার হাতে নয়। মনে রাখতে হবে, হেদায়েতের দায়িত্ব আপনার হাতে নয়, হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে। যাকে হেদায়েত করবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে, কিন্তু আপনার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সেটা কি? আপনার ছেলেকে বলতে হবে বাবা তুমি সালাতে চলো, সালাত আদায় করতে হবে, না হলে গুনাহগার হয়। যে সালাত পড়ে না সে মুসলমানের ভিতরে নাম তার থাকে না, এভাবে ছেলেকে বুঝাতে হবে। যেমন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছে। তারপর তিনি বলেছেন ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইসলামের গুরুত্বপূর্ণ দুটি কাজ, ইসলামের গুরুত্বপূর্ণ দুটি কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই কাজ করতে গিয়ে কি হয় সেটা তিনি তার পবিত্র কোরআনেই ঘোষণা করে দিচ্ছেন, ওয়াসবির আলা মা আসাবাক। মনে রাখো, এই সৎ কাজের আদেশ যখন দিতে যাবে, মানুষ তোমাকে বলবে কি কথা বলে, কোত্থেকে আসছে, কানের ঘরে আসে শুধু বকবক করে, ঝামেলা ভাল লাগে না। অসৎ কাজ থেকে যখন নিষেধ করবে তখন বলবে হ্যাঁ তুমি খুব ইমানদার হয়ে গেছো, তুমি খুব আমলদার হয়ে গেছো, যাও যাও তোমার আমল নেই, তুমি থাকো, আমাদের দরকার নেই। এরকম অনেক কথা আসবে। সৎ কাজের আদেশ যখন দিতে যাবেন, অসৎ কাজের নিষেধ যখন করতে যাবেন, সমাজ থেকে অনেক বাধা আসবে। তাই তিনি তার ছেলেকে ঘোষণা করে দিয়েছেন ওয়াসবির আলা মা আসাবাক,
এই সৎ কাজের আদেশ নিষেধ করতে গিয়ে তোমার উপর যে বিপদ আসবে, তোমার উপর যে ধৈর্য আসবে, তোমার উপর যে কষ্ট আসবে, এই কষ্টের উপর তুমি ধৈর্য ধারণ করবে। অসবির, তুমি ধৈর্য ধারণ করো। আলা মা আসাবাক, তোমার উপর যে বিপদ, তোমার উপর যে কষ্ট, তোমার উপর যে লাঞ্ছনা আপতিত হবে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই পথই অবলম্বন করেছিলেন। তিনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে তিনি কত অপমানিত হয়েছেন, কত লাঞ্ছিত হয়েছেন, সকল লাঞ্ছনা অপমানকে অপেক্ষা করে তিনি ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে উত্তম যাজা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিয়েছেন। তাই অবশ্যই আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এই কাজটা খুব কঠিন কাজ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব পালন করা খুব কঠিন একটা কাজ, সবাই এই দায়িত্ব পালন করতে পারে না। তারপর সংক্ষিপ্তভাবে যেটা বলি সেটি হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের সামনে যখন কথা বলবে তাকে অবজ্ঞা ভরে তোমার মুখকে তুমি ঘুরিয়ে নিও না, তোমার গালকে তুমি ঘুরিয়ে নিও না। অর্থাৎ মানুষের সামনে যখন কথা বলবে, নিজেকে অহংকারী মনে করে তার সাথে কথা বলতে বলে তার মুখকে তুমি ঘুরে নিও না, এটা নিষেধ করা হয়েছে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে যখন বিচরণ করবে তুমি দাম্ভিক, অহংকারী, উদ্ধত অবস্থায় তুমি দুনিয়াতে বিচরণ করো না। কারণ এই দুটি কাজ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারী দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এই বৈশিষ্ট্য, এই গুণ যার ভিতরে রয়েছে, মনে রাখতে হবে আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন না, মনে রাখতে হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন না। ফখুর এবং মুখতাল, মুখতাল শব্দটি অর্থ হচ্ছে যে নিজেকে নিয়ে নিজের গর্ব করে, নিজেকে নিয়েই নিজের গর্ব করে, নিজের অহংকার নিজের ভিতরে ফুটিয়ে তোলে এবং নিজেকে নিজেই কি করে, গর্ব করে। ফখুর অর্থ হচ্ছে নিজের এই অহংকার, গর্ব অন্যের কাছে প্রকাশ করে, অন্যের কাছে কি করে, প্রকাশ করে। এই দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। তাই সাবধান হতে হবে। এই গুণটা যার ভিতরে থাকবে তার জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 132 নম্বর হাদিসে বলছেন, যার ভিতরে সরিষার দানা পরিমাণে ঈমান থাকবে সে জান্নাতে, যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে। তাই সাবধান হতে হবে। এই অহংকার মুক্ত অন্তর আমাদের করতে হবে। এই দাম্ভিকতা, এই অহমিকা, এই অহংকারিতা থেকে নিজেকে বাঁচাতে হবে। নচেত আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া খুবই কঠিন, খুবই জটিল কাজ। তাই আমাদের অহংকার যদি কখনো কারো ভিতরে চলে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এই অহংকার মুক্ত অন্তর যেন আমাদের থাকে, এই কামনা সবসময় আল্লাহ তাআলার কাছে করতে হবে, সবসময় আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সর্বশেষ যে উপদেশমালা সেটি হচ্ছে ওয়াকসিদ ফি মাশইকা, তুমি যখন জমিনে হাঁটবে তুমি মধ্যপন্থা অবলম্বন করো। তুমি যখন হাঁটবে, এই হাঁটার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। অর্থাৎ বেশি জোরে জোরেও যেও না, বেশি ঢিল ঢালেও যেও না, বেশি আস্তে আস্তেও যেও না, বেশি জোরে জোরেও যেও না, মধ্যম পন্থা অবলম্বন করো। জোরেও না, আস্তেও না, মধ্যম পন্থা অবলম্বন করে আপনাকে জমিনের উপর হাঁটতে হবে। জোরে যদি আপনি হাঁটেন, আপনি হুঁচট খেয়ে পড়ে গেলে আপনার ক্ষতি হতে পারে, আপনার মাধ্যমে অন্য কোনো ভাইয়ের ক্ষতি হতে পারে। আর আপনি যদি আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে হাঁটার তিনটা প্রকার রয়েছে। এক, অহংকারীরা আস্তে আস্তে হাঁটে, নিজের এই অহমিকা প্রকাশ করার জন্য তারা হেনিয়ে বেনিয়ে আস্তে আস্তে হাঁটে, যাতে বোঝা যাচ্ছে সে অহংকার করে গিয়ে হাঁটছে। আর আস্তে আস্তে হাঁটে সেই নারীরা, যেই নারীরা খুব লজ্জাবতী, তার লজ্জা সম্ভ্রমকে যাতে প্রকাশ না হয় এই কারণে তারা আস্তে আস্তে হাঁটে। আরেক শ্রেণীর যে লোক আস্তে আস্তে হাঁটে তারা হচ্ছে রোগী, যারা অসুস্থ, তারা আস্তে আস্তে হাঁটে। তাহলে আপনি যদি আস্তে আস্তে হাঁটেন, যদি আপনার ভিতরে অহংকার না থাকে ঠিক আছে, থাকলো না। আর যদি থাকে, এটা তো অহংকারের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল। আস্তে আস্তে হাঁটা যদি আপনার অহংকার ডেকে আনে, এটা হাঁটা নিষেধ। আস্তে আস্তে হাঁটা যদি আপনার অহংকার না থাকে, তাহলে এর ভিতরে নারী সুলভ আচরণ আছে। তাই নারীর বিপরীত আপনাকে কাজ করতে হবে। আপনি একজন পুরুষ, তাই পুরুষের মতো হাঁটবেন। নারী আস্তে আস্তে হাঁটে, লজ্জা শরমের কারণে আপনিও সেভাবে হাঁটবেন, উচিত নয়। সেটাও যদি না থাকে, তাহলে অসুস্থ ব্যক্তিরা আস্তে আস্তে হাঁটে, আপনি আস্তে আস্তে হাঁটছেন মানে কি আপনি অসুস্থ ব্যক্তি। আপনি সুস্থ হয়ে যদি আস্তে আস্তে হাঁটেন আর আপনি যদি অসুস্থতার ভান করেন, তাহলে আল্লাহ তাআলা যে সুস্থতার নিয়ামত আপনাকে দিয়েছেন তার অস্বীকার আপনি করলেন। তাহলে সাবধান, মনে রাখতে হবে এই আস্তে আস্তে হাঁটা বা জোরে জোরে হাঁটা কোনোটাই চলবে না। যেতে হবে মধ্যম পন্থায় এবং এমনভাবে যাবেন যাতে এতে অহংকার প্রকাশিত না হয়। ওয়াকজুজ মিন সাউতিক,
তোমার কথাকে, তোমার আওয়াজকে তুমি নিচু করো, ওয়াকসুস তুমি খাটো করো। এই নিচু করার উদ্দেশ্য হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত তুমি কথা বলো না, যেটা প্রয়োজন ঠিক সেটাই বলো, অপ্রয়োজনীয় কথা তুমি বলো না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। সাউত আওয়াজ, আওয়াজের মধ্যে থেকে সবচেয়ে নিকৃষ্ট যার আওয়াজ সেটা হচ্ছে গাধার আওয়াজ। তাই বেশি কথা বলা এটা অনুচিত, সমীচীন নয়। তাই আমরা প্রয়োজনের অতিরিক্ত কথা বলবো না। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এটাই বলেছিলেন, সফলতার আমার দুটি কারণের একটি কারণ আমি সদা সর্বদা সত্য কথা বলি এবং আমি অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকি, আমি অপ্রয়োজনীয় কথা আমি পরিহার করি। তাই আমাদের উচিত হবে এই অপ্রয়োজনীয় কথা থেকে আমাদের বেঁচে থাকা। যতটুকু প্রয়োজন, যতটুকু আওয়াজে বলা প্রয়োজন ততটুকু আওয়াজে আমরা বলবো, এর বেশি আমরা করবো না, এখান থেকে আমরা বেঁচে থাকবো। তাই এই যে সূরা লোকমানের এই উপদেশমালা যে সংক্ষিপ্তভাবে আমরা জানলাম, এই উপদেশ যেন আমরা আমাদের ছেলেদেরকে দিতে পারি, আমাদের ছেলেরা যেন, সন্তানেরা যেন এভাবেই গড়ে উঠতে পারে। তাওহীদের শিক্ষা নিয়ে, বাবা মার সাথে সদাচরণ কীভাবে করতে হবে সেই শিক্ষা নিয়ে, এবং সালাত প্রতিষ্ঠা কীভাবে করতে হবে সেই শিক্ষা যেন আমাদের সন্তানেরা আমাদের পিতামাতার কাছ থেকেই পায়। তাই এই তৌফিক কামনা করি। এই যে আজকে সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনা থেকে আমরা যতটুকু বুঝলাম যে উপদেশমালা লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিলেন, এই উপদেশমালা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এই কোরআন আমাদের জন্য, এই কোরআনে যেহেতু এই উপদেশমালা বর্ণিত হয়েছে, তাই এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সেই উপদেশগুলো আমাদের গ্রহণ করতে হবে, সেই উপদেশ গ্রহণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদের যে ছেলেরা এখনও ছোট রয়েছে, যারা এখনও সাবালকে উপনীত হয়নি, নাবালক রয়েছে, সেই ছেলেদের পিতাদেরকে বলছি, আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দিন, আপনার সন্তানকে পিতামাতার হক, পিতামাতার অধিকার সম্পর্কে কোরআন হাদিস কি বলছে আপনার সন্তানকে শিক্ষা দিন। আপনার সন্তানকে নামাজের কথা বলুন, আপনার সন্তানকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা বলুন। তাই এই দায়িত্ব একজন পিতামাতার। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম অভিভাবক হিসেবে গ্রহণ করে নেন, আমরা যেন একজন সৎ পিতা হিসাবে আল্লাহর খাতায় নাম লিখতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা যেন আমাদের সন্তানের কারণে আমাদের নিজের জীবন ধ্বংস না করি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সন্তান না, স্ত্রী এবং পরিবার সম্পদের পিছনে পড়ে, এর মোহে পড়ে যেন আমাদের দুনিয়া আখিরাত নষ্ট না হয়, এই দিকে যে আমাদের খেয়াল রাখতে হবে। হে আল্লাহ, তোমার কাছে দোয়া করছি, হে আল্লাহ, তোমার কাছে দরখাস্ত রেখে যাচ্ছি, আজকে আমাদের যে ছেলেমেয়েরা আজও বিপদগামী, তারা আজও সঠিক পথে আসতে পারছে না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে আসার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, যে পিতামাতা আজকে তার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করছে, আল্লাহ তুমি তাদের চেষ্টাকে সহজ করে দাও, আল্লাহ তুমি তাদের চেষ্টাকে বাস্তবায়ন করার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি তাদের মনের ইচ্ছা অনুযায়ী তাদের নিয়তকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে অনেকেই সন্তান, অনেকেই পিতামাতা, যে পিতামাতার যে সন্তান আজকে ভালোর পথে রয়েছে, আল্লাহ তুমি তাকে আরো ভালো হওয়ার তৌফিক দান করো, তাকে তুমি সিরাতুল মুস্তাকিমের উপর আমৃত্যু পর্যন্ত অটল রাখো। হে আল্লাহ, যাদের ছেলেমেয়েরা আজকে বিমুখ পথে চলে গিয়েছে, বক্র হয়ে গিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দান করো, তাদেরকে আকলে সালিম দান করো, ইসলামের ছায়াতলে আসার তাদের তৌফিক দান করো। এই দাবি এবং এই দোয়া রেখে আজকে তোমার সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদের সকলের ইবাদতকে কবুল করে নাও। আল্লাহ এই মুসল্লিদের